শুভেন্দু অধিকারীর কত বড় ক্ষমতা আছে আমি দেখব। অনেক গুন্ডামি করেছেন, অনেক গুন্ডামি করেছেন। গুন্ডামি করার একটা সীমা আছে। আপনার হিসেব ইঞ্চি ইঞ্চি করে সুপ্রিম কোর্টে আমি তুলে নেব, এইটুকু বললাম। বাংলার রাজনৈতিক ইতিহাসকে যে কলঙ্কিত করেছে তার নাম শুভেন্দু অধিকারী, তাকে ছাড়া নেই। আপনি যদি মরদ হন, আপনি যদি সনাতনী হন, আপনি যদি সত্যি সত্যি বন্দে মাতরমের স্লোগানকে বিশ্বাস করেন, আমার এই ছোট্ট চ্যালেঞ্জটা আপনি গ্রহণ করে নিন। আর যদি আজকে আপনি না পারেন বন্দে মাতরমের 4টে স্ট্যাঞ্জা, তাহলে বাংলার জোকার হিসেবে পশ্চিম বাংলায় আপনার পরিচয় থাকবে। শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার ও টেম্পোরারি দিন ওদের ঘনিয়ে এসছে, দিন ওনার ঘনিয়ে এসছে, আটকাতে পারবেন না। লাট্টু ঘরে দেখেছেন, মমতাদির হাতে সেই সুতোটা রয়েছে, আর লাট্টুর মতো ঘুরছে শুভেন্দু অধিকারী। গড় 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 গড়। কত বড় বুকের পাটা আছে আমি আপনার দেখতে চাই। অনেক বড় বড় কথা বলছেন। আসুন, চ্যালেঞ্জটা হচ্ছে ভবানীপুর কাউন্টিং এর সিসিটিভি আপনি বাংলার পাবলিককে একবার দেখিয়ে দিন। সিসিটিভির কাউন্টিংটা কি হয়েছিল, আরেকবার পাবলিকের সামনে আপনার ইলেকশন কমিশনের চামচা দিয়ে ওই ভবানীপুরের রিকাউন্টিংটা হয়ে যাক, এটাই আপনার কাছে চ্যালেঞ্জ। আপনি আইনের ঊর্ধ্বে নয়, আপনাকে 45 বছর আমি এই প্রফেশনে আছি, আপনি যতদিন চিফ মিনিস্টার থাকবেন না, আপনাকে আমি সংবিধান শেখাবো শেখাবো শেখাবো। 10 বার জেলে পাঠালেও জেল থেকে বেরিয়ে এসে আবার তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে আর শুভেন্দু অধিকারী মুর্দাবাদ বলে আবার আপনাদের নামতে হবে। আমি আপনাদের বলছি, যারা চুরি জোচ্চুরি করেছে, যাদের সব গল্পবন্ধ আছে, সব চোরগুলো একসঙ্গে পাল্টি খেয়ে চলে গেছে, সেই পাল্টি খাওয়াটাও দেখবো। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, আমি 20টা সংসদের পদ খারিজ করে দেখিয়ে দিয়ে দেখাবোই, আমি দেখাবো। আর আগামী 1 বছরের মধ্যে এই 20টা সিটে আবার পুনর্নির্বাচন করে আবার দেখিয়ে দেবো। আপনি একটা অপোজিশন লিডার বানালেন শুভেন্দু বাবু, আপনি একটা অপোজিশন লিডার বানালেন, আপনার পকেটের লোককে কেমন তার স্ট্যাটাস থেকে নামিয়ে দিয়ে টেম্পোরারি অপোজিশন লিডার করে দিলাম, দেখে নিলেন তো। শুনুন শুভেন্দু অধিকারী, আপনি অনেক বড় বড় কথা বলেছেন, অনেক ভয় দেখিয়েছেন। ভয় দেখানোর লোক, ভয় খাওয়ার লোক আমরা নই। যতবার জেলে ঢোকাবেন ততবার জেল থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর মমতা ব্যানার্জি জিন্দাবাদ।